আসসালামু আলাইকুম। আজকে করে দেখাচ্ছি পাঙাশ মাছের একটি সিম্পল রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। এরপরে দিয়ে দিলাম রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আপনারা এখানে চাইলে সরিষার তেলের বদলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। পেঁয়াজগুলো অনবরত নাড়াচাড়া করার পরে যখন বাদামি কালার হয়ে যাবে তখন এতে দিয়ে নিব খুবই সামান্য পরিমাণে পানি। এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। এখন মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা আমি ততক্ষণ এখানে কষাতে থাকবো যতক্ষণ এটা থেকে তেল বের হয়ে আসে। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানোর পরে এভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব বেগুন। বেগুন আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে অন্যভাবে কেটে নিতে পারেন। এখন দিয়ে দিলাম শীতের নতুন আলু, দিয়ে আমি সবজিগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এখন আমি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, দিয়ে খুব ভালোভাবে আমি এটি কষিয়ে নেব। অনেক আগে যখন এভাবে বেগুন রান্না করতাম তখন বেগুন ডুবতো না, এজন্য অনেক বেশি পরিমাণে পানি দিয়ে দিতাম। যাই হোক, আমি মনে করি আমার মতো ভুল জীবনে একবার হলেও আপনারাও করেছেন। এই পর্যায়ে আমি দেখে নিব আমার আলুটা ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে নাকি। দেখছেন এখানে কিন্তু কালার অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম মাছগুলো। মাছটা আমি আগে থেকে লবণ ও হলুদ মাখিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে মাছটা ভেজে নিতে পারেন, আমি মাছ ভাজিনি, এভাবেই রান্না করতেছি। মাছ দেওয়ার পরে এইভাবে সবজিগুলোর সাথে আমি এখানে 5 মিনিটের মতো মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাছ কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম ঝোলের পানি। আপনারা কিন্তু আপনাদের কোয়ান্টিটি অনুসারে ঝোলের পানি দিবেন, চেষ্টা করবেন ঝোলের পানি এখানে একেবারেই দেওয়া। পানি দেওয়ার পরে আমি মাছটা আবার হালকাভাবে নেড়ে দিব। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কয়েক টুকরা কাঁচামরিচ চেরা। পাঙাশ মাছের কাঁটা কম থাকায় কম বেশি আমরা অনেকে এই মাছ পছন্দ করে থাকি, আবার আমাদের মধ্যে অনেকে আছে এই মাছটা খুব একটা পছন্দ করে না। আপনারা কিন্তু চাইলে পাঙাশ মাছের পরিবর্তে এখানে অন্য মাছ ঠিক একই প্রসেসে রান্না করতে পারেন। এখানে আমি চুলার জালটা মিডিয়াম আঁচে রেখেছি, 10 মিনিটের মতো রান্না করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঝোলের পরিমাণটা এইভাবে রাখতে চেয়েছি, যার কারণে আমি চুলাটা এখন বন্ধ করে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আর পরিবারের লোক সংখ্যা অনুযায়ী ঝোল রেখে দিতে পারেন। আমার রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, বাসায় অবশ্যই একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।